ওসমান হাদিকে হত্যাচেষ্টা কি শুধুই একটি বিচ্ছিন্ন হামলা নাকি এর নেপথ্যে রয়েছে কোটি টাকার এক মেগা প্রজেক্ট? ১৫ জনের প্রশিক্ষিত কিলিং স্কোয়াড, মোহাম্মদপুরের এক রাঘব বোয়াল কাউন্সিলর এবং ভারতের মাস্টারমাইন্ডের ছক সবই এখন গোয়েন্দাদের নখদর্পণে। পরবর্তী টার্গেটে কি তবে হাসনাত আবদুল্লাহ? হাড় হিম করা এই ষড়যন্ত্রের জট খুলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হামলার ৩ মাস আগে থেকেই শুরু হয়েছিল এই ভয়ঙ্কর নীল নকশা। গোয়েন্দা তথ্য বলছে চূড়ান্ত পরিকল্পনা করা হয় সাভারের গ্রিন রিসর্টের ২০৪ নম্বর রুমে। সেখানে শুটার ফয়সালের সাথে ছিলেন আন্ডারওয়ার্ল্ডের রহস্যময়ী নারী এবং কথিত বান্ধবী মারিয়া। সেই রাতে মারিয়াকে ফয়সাল শুনিয়েছিলেন এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। বলেছিলেন, কাল এমন কিছু হবে যা দেখে সারা দেশ কাঁপবে। পরদিন ১২ই ডিসেম্বর মতিঝিলে প্রকাশ্য দিবালোকে সেই বীভৎস ঘটনায় ঘটানো হলো। তদন্তে বেরিয়ে এসেছে এক অবিশ্বাস্য তথ্য। হাদিকে শেষ করতে যে সুপারি বা টাকা দেওয়া হয়েছিল তার ভাগ গেছে খোদ ফয়সালের বাবা মার পকেটেও। হামলার পর আগারগামে বোনের বাসায় পৌঁছলে বাবা হুমায়ুন নিজ হাতে মোটরসাইকেলের নাম্বার প্লেট বদলে দেন। মা, বোন এবং স্ত্রী সবাই মিলে ফয়সালকে পালাতে অর্থ ও লজিস্টিক সহায়তা দেন। এমনকি নরসিংদীর বিলে অস্ত্র ফেলে দেওয়া বা ছাদ থেকে ম্যাগাজিন ছুঁড়ে ফেলা সবই ছিল প্রমাণ মুছে ফেলার একটি পারিবারিক প্রচেষ্টা। ফয়সালের বাসা থেকে উদ্ধার হওয়া কোটি টাকার চেক তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে। গোয়েন্দা সূত্র বলছে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর এই পুরো মিশনের স্থানীয় মাস্টারমাইন্ড। ভারত থেকে আসা হুকুম বাস্তবায়ন এবং আর্থিক লেনদেনের মূল দায়িত্ব ছিল তার ওপর। এই বিশাল অর্থ মূলত সেই কিলিং মিশনের ফুয়েল যা জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশোধ নিতে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি ফাঁস হওয়া শেখ হাসিনার অডিও ক্লিপে তাকে কর্মীদের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায়। অন্য একটি রেকর্ডে এক রহস্যময়ী ব্যক্তি ১১ তারিখ থেকে ঢাকায় বড় অপারেশনের কথা বলেন, যেখানে দক্ষ শুটার ব্যবহারের ইঙ্গিত ছিল। এই অডিও ক্লিপ এবং হাদির উপর হামলার সময় মিলে যাওয়ায় গোয়েন্দারা নিশ্চিত এটি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সমন্বিত একটি ষড়যন্ত্র। সবচেয়ে ভয়ের বিষয় হল হাদি কেবল শুরু মাত্র। গোয়েন্দা ও সিকিউরিটি অ্যানালিস্টদের দাবি ঘাতকদের একটি বড় হিটলিস্ট রয়েছে, যাতে আরও অন্তত ১০ জন ছাত্রনেতা এবং সাংবাদিকের নাম আছে। তালিকায় পরবর্তী নাম হিসেবে আসছে জুলাই বিপ্লবের নায়ক হাসনাত আবদুল্লাহ ও ডাকসু ভিপি সাদিক খানের নাম। ভারতীয় সাবেক কর্নেল অজয় কে রায়না সরাসরি ইঙ্গিত দিয়েছেন কিভাবে মাথায় নয় বরং ঘাড় লক্ষ্য করে গুলি করা উচিত এবং ছোট ছোট ভুলগুলো শুধরে নেওয়া হবে। এই বার্তাটি হাসনাত আবদুল্লাহর নিরাপত্তার জন্য এক বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। সাংবাদিক জুলকারনাইন সায়ের জানিয়েছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা অন্তত ৮০ জন পেশাদার খুনিকে এসে অনুপ্রবেশ করিয়েছে। বিজিবি ইতিমধ্যে ফয়সালকে সীমান্ত পারাপারে সহায়তাকারী বেঞ্জামিন ও শিলাকে আটক করেছে। এটি কোনো সাধারণ অপরাধ নয়, বরং নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের বিদেশি বন্ধুদের একটি পরিকল্পিত প্রতিবিপ্লব বা কাউন্টার রেভলিউশন। শরীফ ওসমান হাদি আজ জীবন মৃত্যুর সন্ধিকক্ষে। তার ওপর এই হামলা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর হামলা। শরীফ ওসমান আশাবাদী হওয়ার কিছু দেখা যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন ফয়সালের এই গোটা খুনি পরিবারকে জনসম্মুখে কঠিন শাস্তি দেওয়া উচিত? এই ষড়যন্ত্র রুখতে সরকারের আর কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।